উনিশ শতকের বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত ও মাতার নাম জাহ্নবী দেবী। তিনি 1943 সালের 9 ফেব্রুয়ারি মাত্র 19 বছর বয়সে ওল্ড মিশন চার্চে পাদ্রি ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এর ফলে তার নামের আগে মাইকেল শব্দ যোগ হয়। তার ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, ফলে তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেন। এছাড়া হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়ন নিষিদ্ধ বলে তিনি 1843 সালে ওই কলেজ থেকেও বিতাড়িত হন। ছাত্রজীবনে তিনি নারী শিক্ষার উপরে ইংরেজি কবিতা রচনা করে বেঙ্গল স্পেকটেটর, লিটারারি গেজেট ও লিটারারি ব্লুজম কমেন্ট পত্রিকায় প্রকাশ করেন। মাদ্রাজে অবস্থানকালে তিনি কিছুদিন হিন্দু ক্রনিকল পত্রিকায় সম্পাদকের কাজ করেন। তিনি 1873 সালের 29 জুন কলকাতার অলিপুর হাসপাতালে মারা যান। দত্ত বংশে জন্মের কারণে মাইকেল মধুসূদনকে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত যেসব বিষয়ের প্রবর্তক, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার রচয়িতা, প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির প্রথম শিল্পী, পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্যের প্রথম রচয়িতা। মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থ। তিনি 1849 সালে ইংরেজিতে দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লেখেন। এছাড়া তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে মাদ্রাজের হিন্দু ক্রনিকল, মাদ্রাজ সার্কুলার ও স্পেকটেটর পত্রিকায় কবিতা লিখতেন। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক। বঙ্গভাষা নামে বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা লেখেন মাইকেল মধুসূদন দত্ত। এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও শতকে বিভক্ত। মাতৃভাষাকে উপেক্ষার অনুতাপ এই কবিতার মূল কথা। প্রথমে কবিতাটির নাম ছিল কবি মাতৃভাষা। মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থ। 1859 সালে তিনি সর্বপ্রথম শর্মিষ্ঠা নামের একটি বাংলা নাটক প্রকাশ করেন। এটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকও বলা হয়। 1858 সালে কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য তিনি নাটকটি রচনা করেন। মহাভারতের দেবযানী ও যযাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে তিনি নাটকটি রচনা করেন। এছাড়া নাটকটি তিনি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন। মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটক। পদ্মাবতী। 1860 সালে রচিত পদ্মাবতী নাটকটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। গ্রিক পুরাণের অ্যাপল অব ডিসকর্ড অবলম্বনে নাটকটি রচিত। এই নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন। কৃষ্ণকুমারী। 1861 সালে রচিত এই নাটকটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। মায়াকানন। 1874 সালে রচিত মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ বিয়োগাত্মক নাটক এটি।
বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি নাটকটি রচনা শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি। তার মৃত্যুর পর ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাটকটি শেষ করেন। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ এটি। মহাভারতের সুন্দ উপসুন্দ কাহিনী অবলম্বনে 1860 সালে তিনি এটি রচনা করেন। চতুর্দশপদী কবিতাবলী 1866 সালে রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন এটি। এতে মোট 102টি কবিতা রয়েছে। ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়রের অনুসরণে তিনি এগুলো রচনা করেন। বীরঙ্গনা 1862 সালে অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এটি। এতে মোট 11টি পত্র আছে। ব্রজাঙ্গনা 1861 সালে রচিত এই কাব্যটির প্রথমে নাম ছিল রাধা বিরহ। পরবর্তীতে এটির নামকরণ করা হয় ব্রজাঙ্গনা। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ। রামায়ণের কাহিনী অবলম্বনে 1861 সালে তিনি এটি রচনা করেন। বীররসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাবের সংমিশ্রণে রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য এটি। মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ। রাজনারায়ণ বসু এটির ইংরেজি অনুবাদ করেন। হেক্টর বধ এটি 1871 সালে রচিত হোমারের ইলিয়াডের বঙ্গানুবাদ। এটি অসমাপ্তভাবেই প্রকাশিত হয়। ভিশন অব দ্য পাস্ট এটি মাইকেল মধুসূদন দত্তের ইংরেজিতে রচিত মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও 1859 সালে রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এটি। প্রথমের নাম ছিল ভগ্ন শিব মন্দির। লম্পট জমিদার ভক্তপ্রসাদ বাবুর আচার ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা উচিত শিক্ষা এই প্রহসনের মূল কাহিনী। একেই কি বলে সভ্যতা এটিও 1859 সালে রচিত। নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কাহিনী এই প্রহসনের মূল সুর। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত পংক্তি হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে ও বঙ্গে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, সতত হেনদ তুমি পড়ো মোর মনে, ঊর্ধ্বশির যদি তুমি কুল মনে ধনে, করিও না ঘৃণা তব নিচ শিরোজনে। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়? বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে? বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কোন রসের কাব্য? মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কোন ধরনের কাব্য? চতুর্দশপদী কবিতাবলী কার রচনা?